গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সরকারি স্কলারশিপ পাওয়ার যে পরীক্ষাটি ক্লাস 9-এ পাঠরত ছেলে মেয়েদের জন্য প্রত্যেক বছর হয়, এবছর সেই পরীক্ষাটি হবে 23শে জুন। 3টি লেয়ারে পরীক্ষা হয়, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। লেয়ার 1, লেয়ার 2 অবজেক্টিভ টাইপের হয় এবং লেয়ার 3 ডেসক্রিপটিভ টাইপের হয়। আজকে যে অঙ্কটি আমি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে, 44 দাগে আছে। এই অঙ্কটি যেভাবে আছে সেটি লেয়ার 1 বা লেয়ার 2-তে আসার মতন করে দেওয়া হয়েছে, কিন্তু এই অঙ্ক লেয়ার 3-তেও আসতে পারে। এই অঙ্কটি আমরা করব। বিবেক alone can finish a work in 45 days. John is 40% more efficient than Vivek and Borun is 30% more efficient than John. In how many days John and Borun can finish the same work by working together? 4টি অপশান দেওয়া আছে, কোনটি হবে সেটি আমরা অঙ্ক করার পরে মিলিয়ে নেব। আমরা অঙ্কটি করব শর্টে, অর্থাৎ লেয়ার 1 এবং লেয়ার 2 এর জন্য। সেই হিসাবে বিবেক এবং জন, ধরি বিবেকের এফিসিয়েন্সি হচ্ছে 100, তাহলে জন 40% বেশি, এর এফিসিয়েন্সি 140। এটা এফিসিয়েন্সি, দক্ষতা। এটাকে অনুপাত করলে হবে 10:14, আরও একটু ছোট করলে হবে 5:7। এটা হচ্ছে এফিসিয়েন্সি। যার এফিসিয়েন্সি যত বেশি তার সময় তত কম লাগবে। সুতরাং কাজটি করতে গেলে বিবেক এবং জন যে অনুপাতে কাজটি করবে, যে সময় লাগবে, সেটি হচ্ছে এর উল্টো, 7:5। এটা হচ্ছে টাইম। তাহলে এফিসিয়েন্সি 5:7, টাইম লাগবে 7:5। তার মানে যে কাজ বিবেক 7 দিনে করবে সেই কাজটা জন করবে 5 দিনে। অঙ্কে বলে দেওয়া আছে বিবেক কাজটি করে 45 দিনে। তাহলে আমরা এই দুটোর মধ্যে সাধারণ অনুপাত ধরি এক্স, তাহলে 7x:5x। 7x সমান হচ্ছে 45 ডেজ, তাহলে এক্স সমান হচ্ছে 45/7। এখান থেকে আমাদের বার করতে হবে 5x = 45 × 5/7। গুণ করলে এটা হবে 5 × 5 = 25, 4 × 5 = 20 আর 2 = 22, 225/7 দিন। এই কাজটা করতে জনের সময় লাগবে 225/7 দিন। আবার এখানে আমরা জন এবং বরুণ এদের এফিসিয়েন্সি এবং সময়ের তুলনাটা করব। জনের থেকে বরুণের এফিসিয়েন্সি 30% বেশি। যদি জনের এফিসিয়েন্সি 100 ধরি, তাহলে বরুণের এফিসিয়েন্সি হবে 130, ছোট করলে হবে 10:13। এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার এফিসিয়েন্সির উল্টোটা হচ্ছে টাইম। যার এফিসিয়েন্সি বেশি তার কম সময় লাগবে। সুতরাং এই কাজটা এরা করবে 13:10 অনুপাতে। এটা হচ্ছে টাইম। যে কাজটা করতে জন 13 দিন সময় নেবে, সেই কাজটা করতে বরুণ 10 দিন সময় নেবে। এখানেও ধরে নিই সাধারণ অনুপাত এক্স বা ওয়াই। তাহলে 13y:10y, এই হচ্ছে এদের কাজের সময়ের অনুপাত। আমরা একটু আগে বার করেছি জন কাজটি করে 225/7 দিনে। সুতরাং 13y = 225/7। এখান থেকে আমাদেরকে বার করতে হবে 10y সমান কত। সুতরাং y সমান হচ্ছে 225/7 নিচে 13। তাহলে অতএব 10y সমান হচ্ছে 225 × 10/7 × 13 91।
তার মানে হচ্ছে 2250/91 দিন। আমাদের অঙ্কে বলেছে বরুণ এবং জন একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এটাই লিখি এখানে, জন 225/7 দিনে 1 কাজ করে, তাহলে অতএব একদিনে কাজ করবে 7/225 আর বরুণ 2250/91 দিনে কাজটি করে, মানে কাজটি করে 1, তাহলে একদিনে কাজ করবে 91/2250 তাহলে এরা দুজনে একত্রে একদিনে কাজ করবে, এ দুটো যোগ হবে 7/225 যোগ 91/2250, লসাগু করলে হবে 2250, এটা হবে 7 × 10 70, এটা হবে 91। এত অংশ কাজ তারা একত্রে একদিনে করবে, তার মানে যোগ করলে হবে 1 9 7 16, 161/2250 এরা একত্রে একদিনে কাজ করবে। তাহলে এত অংশ কাজ করে একদিনে, 1 কাজ কত অংশ করবে, এটা উল্টে যাবে 2250/161, এটা ভাগ করলে হবে, একবার যায় 161, বিয়োগ করলে 4, 6 6 12 2 হাতে 1 মিলে গেল 0, 4 16 64, বেশি হয়ে যাবে 3 বার যাবে, 3 1 3, 3 16 48, অবশিষ্ট থাকবে 7 8 3 10, হাতে 1 8 আর 1 9, 9 আর 5 14, হাতে 1 4 1 5 আর 1 6, তাহলে এরা দুজন একত্রে কাজটি করবে 13×157/161 দিনে। অ্যান্সার দেখি কি আছে, 13×157/161 বিতে আছে, সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে বি।